নমস্কার বন্ধুরা, আজ আমি কই মাছ ফুলকপি আলু দিয়ে বানাবো। এটা একটা ঝোল ঝোল টাইপের হবে। তো এর জন্য প্রথমে আমি এই মাছটার মধ্যে নুন হলুদ মাখাবো। আন্দাজ মতো নুন আর হলুদ নিয়ে নিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এখানে মশলা, এই মশলার মধ্যে রয়েছে টমেটো রয়েছে। টমেটো আমি অর্ধেক দিয়েছি, বেশি টমেটো দিলে একটা টক ভাব চলে আসবে। এখানে আদা রেখেছি, এই পরিমাণ আদা রেখেছি। আর এই যে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, এটাতে ধনের গুঁড়ো দেবো না। আর এই হলুদ আর এই নুনটা রেখেছি, এটা পরে দেওয়ার জন্য, ঝোলের মধ্যে দেওয়ার জন্য এটাকে রেখেছি। আর এখানে আমি আলু আর ফুলকপি কেটে রেখেছি, কেটে ধুয়ে ধুয়ে রেখেছি। আর এই কাঁচা লঙ্কা এটা পরে বলবো কাঁচা লঙ্কা দিয়ে কি হবে। এই টমেটো, আদা, লাল লঙ্কা গুঁড়ো আর এই জিরে গুঁড়ো, এটার একটা পেস্ট বানাবো। আর সেই সাথে এই যে জিরেটা রেখেছি, গোটা জিরে, এটা ফোড়ন দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তো আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, মিক্সির মধ্যে। এরপর এটাকে একটুখানি বেটে নেব। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি কিন্তু। এবার মাছটাকে ছেড়ে দেবো। মাছটা এবার ভেজে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজবো না, একটু ভাজবো, অত ব্রাউন করবো না, কিন্তু মাছটা ভাজা হবে। আবার এই না যে কাঁচা রয়ে যাবে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে ফেলছি। এবার কড়াতে এই জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা একটুখানি ভালো করে ভাজা হবে, একটু ব্রাউনিশ হবে। যদি জিরেটা কাঁচা রয়ে যায় তাহলে কি হবে, জিরেটা ফোড়নটা নিচে দেবে যাবে। আর যদি ঠিক করে ভাজা হয় তাহলে ফোড়নটা উপরে ভাসবে। তো ফোড়নটা উপরে ভাসলে পরে দেখতে সুন্দর লাগে। জিরেটা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার জিরের মধ্যে আমি সবজিটা ছেড়ে দিচ্ছি। তো 2 পিস মাছ যেহেতু, এই জন্য আমি বেশি আলু ফুলকপি দেইনি। এই 4 পিস আলু দিয়েছি। আর এই যে এই ফুলকপি খুব বেশি দেয়নি, তাহলে কী হবে, মাছের গন্ধটা ঢেকে গিয়ে ফুলকপির গন্ধটাই উঠে আসবে। এবার আমি এর মধ্যে একটু নুন, একটু হলুদ দিলাম আর সামান্য একটুখানি নুন দিলাম। এতে কী হবে, সুন্দরভাবে ফুলকপিটার মধ্যে নুন হলুদটা ভালো মতন ঢুকবে। আলু ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে ওই যে মশলাটা দেখিয়েছিলাম, ওটার একটা পেস্ট, সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে এখন খুব ভালো করে কষাবো। কষে নেওয়ার পরে এতে জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটা ঝোল ঝোল হবে, তাই একটু জল দিচ্ছে, কেন এই সবজিগুলো তো আবার সেদ্ধ হবে। জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নুন। আগেও বেশি নুন এই জন্য দিচ্ছি না, আগেও কপির মধ্যে নুন দিয়েছি ভাজার সময়, তাই আন্দাজ মতো এবার যে যেরকম নুন খাবে সেইভাবে দেবে। আর হলুদও আমি অল্প করেই দিচ্ছি। আর এই যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম, এই কাঁচা লঙ্কা দুটো এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা না সেদ্ধ হয়ে যায়। এই কাঁচা লঙ্কাটা ডলে খেলে পরে না ঝালের চেয়ে বেশি লাগে না অত, কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে। ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিইনি। ঝোলটা ফুটে আসুক, তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফোটাবো। মাছটার মধ্যে তো
ঝোলের রসটা ঢোকাচ্ছি। তো মাছটা ভালো করে হয়ে যাওয়ার পরে তারপরে নামিয়ে ফেলবো। আমার কই মাছ ফুলকপি দিয়ে রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই যে ঝোলটা রেখেছি, এটা কারো যদি মনে হয় একটু বেশি ঝোল কম করতে, তো আমরা এরকমই ঝোলটা খাই, ওই জন্য এই এতটা ঝোল রেখেছি। আর যারা মিষ্টি পছন্দ করে মিষ্টি তারা চাইলে এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিতে পারো। আমি কিন্তু এর মধ্যে মিষ্টি দিইনি। তো আমার ফাইনালি কই মাছ ফুলকপি দিয়ে হয়ে গেছে ঝোল। তো যদি এটা আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।